গাজায় পরিকল্পিত গণহত্যার নকশা তৈরি করছে ইসরায়েল। মানবিক সহায়তা আটকে দিয়ে এবং ত্রাণ নেওয়ার সময় ক্ষুধার্ত মানুষজনের উপর গুলি চালিয়ে অবরুদ্ধ অঞ্চলটিকে মরণ ফাঁদে পরিণত করেছে নেতানিয়াহুর বাহিনী। ত্রাণের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে হাজার হাজার জনগণ, কিন্তু খাবার পাচ্ছে অল্প কিছু মানুষ। জীবন মৃত্যুর ভয়াবহ চিত্রই এখন গাজার বাস্তবতা। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে উঠছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। দেয়া হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বার্তা, কিন্তু বাস্তবে কাজে আসছে না এসব লোক দেখানো পদক্ষেপ। ইসরায়েল কি অচিরেই গাজা থেকে মুছে ফেলবে স্থানীয় বাসিন্দাদের নাম নিশানা? গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও গণহত্যা ঘটাচ্ছে ইসরায়েল, এমন সতর্কতা প্রকাশ করেন আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের এক শীর্ষ কর্মকর্তা। সংস্থাটির ঊর্ধ্বতন এই সমন্বয়ক বার্তা সংস্থা আল জাজিরাকে জানান, সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ত্রাণ প্রবেশ কিছুটা বেড়েছে, কিন্তু খাদ্য এখনও প্রয়োজনের তুলনায় চরমভাবে কম। জীবন ঝুঁকিতে ফেলে প্রতিদিন মানুষ খাবারের খোঁজে বের হচ্ছে, কারণ বেঁচে থাকার জন্য তাদের কাছে আর কোনো বিকল্প পথ নেই। আর সেই সুযোগেই গাজাবাসীকে আরও কোণঠাসা করে ফেলছে ইসরায়েল। গাজায় যেসব ত্রাণ বিতরণ কেন্দ্র চালু আছে সেগুলোর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে বেড়েছে আতঙ্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত এসব কেন্দ্রে গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন গাজাবাসী। গত মে মাস থেকে কেন্দ্রগুলোর সংলগ্ন এলাকা ও ত্রাণ কাফেলার রাস্তায় অন্তত ১৩০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৮৫৯ জনের মৃত্যু হয়েছে কেন্দ্রের আশেপাশে, আর ৫১৪ জন মারা গেছে খাবারের লাইনে দাঁড়ানো অবস্থায়। এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে নিয়ন্ত্রিত দুর্ভিক্ষ। দুই অস্ত্র দিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এর মধ্যে সতর্ক করেছে যে গাজায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে। এয়ারড্রপ বা বিমান থেকে খাবার ফেলার কিছু কার্যক্রম ইসরায়েল অনুমোদন করলেও জাতিসংঘ জানিয়েছে এই পদ্ধতি ব্যয়বহুল ও বিপজ্জনক। এর কার্যকারিতাও তেমন নেই বললেই চলে, বরং মানবিক সহায়তার জন্য গাজার সঙ্গে সংযুক্ত বর্ডার ও সড়ক পথগুলো খুলে দেওয়াই একমাত্র সমাধান। আগস্ট মাসের প্রথম দিনের হিসাব অনুসারে গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬২ জনে, যার অর্ধেকের বেশি শিশু। গাজায় চালানো গণহত্যার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না আন্তর্জাতিক মহল। ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে তেল আবিবকে কূটনৈতিক সমর্থনও দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন ত্রাণ বিতরণ প্রক্রিয়াকে হত্যাকাণ্ডের নীল নকশা মনে করছেন অনেকে। বিশ্বজুড়ে এর সমালোচনা হলেও এই প্রকল্পে $30 মিলিয়ন বরাদ্দ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে গাজাবাসীকে নিশ্চিহ্ন করার ইসরায়েলি ষড়যন্ত্রে ট্রাম্পের পূর্ণ সমর্থনের কথাই যেন সামনে আসলো। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।